খবর বন্ধুরা, কেমন আছো? হাতে আমার মাইক। আর এই মাইকটা আমাকে একজন গিফট করেছে গাইস। কেনার মতো ক্ষমতা নাই আমার, তো থ্যাংক ইউ গিফট করার জন্য। আজকে আমি একটা বানাতে চলেছি রেসিপি ভিডিও। হ্যাঁ, আমার চ্যানেলে এরকম আসে না সচরাচর, তবে জানি না কেন আমি বানাচ্ছি, বাট আমার ইচ্ছা হয়েছে। আর রাতে খাবার মতো কিছু ছিল না, তো চলো বানানো যাক। তো বেসিক্যালি এই ভিডিওটা আমাদের খাবার জিনিসের ভিডিও নয়, এটা হচ্ছে ছাড়ো, বাদ দাও, নেই জিম ম্যানদের খাবার ভিডিও। এটা হচ্ছে জিম ম্যানদের খাবার জিনিস। অনেকেই খায়, বাট আমি খাই এরকম জিনিসপত্র। আমি একটু ঝাল ঝাল টক টক, বুঝতেই তো পারছো। ছাড়ো, বাদ দাও। তো রাত্রে যখন খাবার কিছু নেই, এটাই বানানো যাক, আমি ঠিক করলাম। আর বেসিক্যালি বুদ্ধিটা পেয়েছি আমি আমার বন্ধু রিজু, ও স্টেটাস দিয়েছিল, আমাদের একটু লোভ লাগছিল গাইস, সেই জন্যই বানাচ্ছি। তো দেখা যাক কতদূর কি হয়। ভিডিওটা বানাতে গিয়ে জল পড়ছে গাইস, ঘেমে গেছি আমি। এই যে দেখতে পাচ্ছ, এখানে এখানে কি করবো গাইস, আমি গরিব, আমি টু মাচ গরিব। তোমরা তাড়াতাড়ি আমায় সাবস্ক্রাইব করো, যাতে আমি আমার ঘরে একটা এসি লাগাতে পারি। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। রাত এখন 11টা 19 বাজে গাইস। সেটা বড় কথা নয় গাইস, খেতে তো হবেই। তো প্রথমে আমাদের কি লাগবে, এক সেকেন্ড এটা একটু আটকে নিই। এইভাবে একটু একটু পেরেছি, উঠে গেল না। আমি এখন আমার মাইক লাগিয়ে ফেলেছি, আর এখন আমাদের লাগবে রেসিপির মূল উপকরণটা। তো একটু দাঁড়াও, আমি নিয়ে আসি। মূল উপকরণ হচ্ছে দুটো ডিম। আমি না গাইস পেঁয়াজ খুঁজে পাচ্ছি না, বাট পেঁয়াজ ছাড়া তো এটা হবেও না। মাকে ডাকবো না, একটু খুঁজেই নি। তো কিছু করার নেই, আমি পুরো রান্নাঘর কোনা কোনা খুঁজে দেখেছি, পেঁয়াজ আমি পাইনি গাইস। তো মাকে এখন বলতেই হয়, ও মা, মা, ও মা, পেঁয়াজ কোথায় গো? শুনছে না গাইস, আমি অফ ক্যামেরায় গিয়ে শুনে আসছি। তো গাইস মা বললো পেঁয়াজ ঝুড়িতেই আছে, বাট আমি পাইনি। আরেকবার দেখা যাক। ঘোড়ার ডিম আছে এখানে, ঘোড়ার ডিম আছে। এটা কি করে হলো গাইস? আমি টানা 10 মিনিট ধরে খুঁজলাম, এখন ঘেমে গেছি, আমি পেঁয়াজ পেলাম না। মা বললো আর হয়তো ম্যাজিক হতে পারে গাইস। এবার আমাদের আরেকটা জিনিস খুঁজতে হবে, সেটা হচ্ছে লঙ্কা। সেটা জন্য ফ্রিজে চলো গাইস। তো গাইস এখন আমার লঙ্কা খুঁজতে হবে। না গাইস, এটা লঙ্কা নয়। এটা কি আছে গাইস? ও গাইস, এটা কি হলো গাইস, ইগনোর করো। ও এইটা গাইস, লঙ্কা পেয়ে গেছি। তার সাথে আমি আরো একটা এক্সট্রা জিনিস পেয়েছি, এটা হচ্ছে টমেটো বা টমেটো। এক্ষুনি কমেন্ট করতে চলে আসবে না, দুটোই বলে, আমি জানি ভালো করে। তো আমার কাছে ধনেপাতা নেই, ওর জন্য ওটা আমি স্কিপ করছি। আর সেই জন্য আমি টমেটো দেবো গাইস, তাই না কেমন খেতে হবে। তো চল, তো জানি না কেমন খেতে হবে, তো চলো। খাবো কি গাইস, ঘেমেই তো পাগল হয়ে যাচ্ছি, খাবো কি। আর তার জন্য আরো একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে মেন, সেইটা হইতাছে জল জিরা গাইস। আমি খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, আমি মদ ফদ কিছুই খাই না গাইস, তাও আমার খুব ভাল লাগে। আমি দোকানে গেলে, ঘামটা পড়ছে দেখো, এত গরম। তোমাদের কিন্তু ভিডিও বানাতে, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। তো এটা হচ্ছে আমি কিনে আনি, আমার খুব ভাল লাগে খেতে, খুব ভাল লাগে। তো বেশি কথা না বাড়িয়ে, প্রচন্ড গরম লাগছে, আমি তাড়াতাড়ি ভিডিওটা করে নিয়ে আমার ঘরে যাই। গাইস প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, তার উপর রেখে দিয়েছি একটা বাসন, তার মধ্যে জল দিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ করার জন্য। জলটা তারপরে একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ডিমগুলো। সো গাইস, হেয়ারস্টাইল চেঞ্জ হয়ে গেছে, মানে বুঝতেই পারছো আমার অবস্থা খুব খারাপ। চুলটাও সরছে না গরমেই, মানে আটকে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, পেঁয়াজ আর লঙ্কাটা আমি কেটে নেবো। হ্যাঁ গাইস, ভিডিওটা আমি করতে পারবো না, কারণ আমি ঘরের কোনো কাজই পারি না গাইস।
আর যেটা যখন কাটবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো কেটে কুটে আর দেখা করি। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু আমি লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আর এই যে আমার জলজিরা আর ডিম এখানে আপাতত সেদ্ধ হয়ে গেছে। আমি ছাড়িয়ে টাড়িয়ে রেডি করে ফেলেছি ডিমটা। এবারে ডিমটাকে আরো একটু টুকরো টুকরো করার পালা। এই যে টুকরো টুকরো করে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপরে আমি আগে থেকে কেটে রাখা টমেটো কুচিও দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা। আমি একটু বেশি খাই তাই একটু বেশি দিয়েছি, তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিও। তারপরে এখানে দিয়ে দিচ্ছি জলজিরা। তারপরে এখানে দিয়েছি স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমার খাবার তো এখন পুরোপুরি রেডি। আর চলো একটু স্নান করে আসা যাক, প্রচণ্ড গরম লাগছে, তাহলে আমি খেতে পারবো না। গোপে ঘাম দেখতে পাচ্ছ আমার। ফ্রেশ হয়ে স্নান টান করে একদম চলে এসেছি। আর যেটা আমি এতক্ষণ ধরে খাটনি করে বানালাম, তো কেমন হয়েছে চলো তো। খাবার নিয়ে আমি চলে এসেছি আর এখন ট্রাই করার পালা। তো রান্না কেমন হবে। এই ভালো হয়েছে, মানে এরকম হেলদি খাবার এত টেস্ট হয় আমি জানতাম না। হুম, খুব সুন্দর। তোমরাও ট্রাই করো বাড়িতে। ভাই আমার মতো লোক এত সুন্দর বানাতে পারলে তোমরা যারা রান্না বান্না করো তারা তো পাঠিয়ে দেবে পুরো গুরু। করো করো করো, ঘরে ট্রাই করো, অবশ্যই করো, আর করলে আমাকে অবশ্যই ট্যাগ করবে বা মেনশন করবে। আপাতত এটা খেয়ে নিই, খুব সুন্দর হয়েছে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সাবস্ক্রাইবটা করো না গো, কেন এরকম করছো? সাবস্ক্রাইব করো। টাটা, বাই।